তেমনি ভাবে জিন জাতিকে যে জিন বলা হয়, এই জিন শব্দের অর্থ কি এবং কেন তাদেরকে জিন বলা হয়? এর উত্তর হলো, জিন শব্দের অর্থ হলো লুকায়িত, গোপন, দেখা যায় না, অদৃশ্য। এটাকে বলা হয় কি? জিন। আরবিতে জিম নুন নুন এই মূল ধাতু যেখানেই আছে, যেই শব্দের মধ্যেই আছে, সেখানে লুকায়িত, গুপ্ত এবং অপ্রকাশিত, অদৃশ্য এর অর্থ থাকে। এখন জিনকে জিন বলা হয়েছে, লুকায়িত বলা হয়েছে, অদৃশ্য বলা হয়েছে কেন? তার কারণ হলো জিন আল্লাহর এমন একটা সৃষ্টি যা মানুষের দৃষ্টি থেকে অদৃশ্য থাকে, মানুষ দেখতে পায় না, আড়ালে থাকে, লুকায়িত থাকে। এই জন্য জিনকে কি বলা হয়? জিন বলা হয়, লুকায়িত বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা আরাফের 27 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইথু লা তারাউনাহুম। নিশ্চয়ই সে, শয়তান, সে এবং তার গোত্রীয় সদস্যরা, অন্য যারা আছে দুষ্ট জিনেরা, এরা তোমাদেরকে দেখে, এমন জায়গা থেকে দেখে, এমন ভাবে দেখে যে তোমরা তাদেরকে দেখতে পাও না। তো যেহেতু তাদেরকে আমরা দেখতে পাই না, লুকায়িত থাকে, অদৃশ্য থাকে, সেজন্য তাদেরকে বলা হয় কি? জিন, মানে লুকায়িত। আমি যখন পড়ি, আমার সাথে একটা জিন পড়েছে, ওর নাম ছিল সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম। আমি পাশ করে আসার পরেও প্রায় এক যুগ তার সাথে আমার সম্পর্ক ছিল। আমি কাউকে বলি নাই যে রায়পুর থেকে লেখাপড়া করে এসে বোধহয় মাওলানা লুৎফর রহমান হুজুর কি জানে। আমি খুব সাবধানী মানুষ, কাউকে বলি নাই। জায়গায় জায়গায় মাঝে মাঝে এসে আমাকে ধরা দেয়। 80 দশকের শুরুতে প্রথম মক্কা শরীফ গেছি, আরাফাত ময়দানে এসে আমার সাথে কোলাকুলি করে। কে? আমার চিনো নাই, আমি তোমার ওই ক্লাসমেট সাইফুল। সাইফুল। ঘটনা হইছে কি, আমার বাড়ির পাশে জাগির থাকতো, গায়ে পশম বেশি আছিল, মানে পশম। আমি কেন, কিরে সাইফুল, তোর গায়ে তো পশম কা? আল্লাহ কারো করে দেয়, কারো করে দেয় না ভাই, ধরার বুঝার কোনো উপায় আসিল না। এক বিছনাতে এক লেপের তলে কত শুইছি, যদি বুঝতাম এটা এই জিনিস, আমি কি কাছে যেতাম? বলেন। ইউমিনুনা বিল গায়ব, ঈমানের 1 নম্বর শর্ত হলো গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করা। এই গায়েবের অনেকগুলো বিষয়ের মধ্যে থেকে, যেমন মালাইকারা গায়েব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়েব, তারপরে ফেরেশতারা গায়েব। ফেরেশতা আমরা কোনোদিন দেখি নাই। ফেরেশতা দেখছেন কেউ কোনোদিন? ফেরেশতা দেখা যায় না। এবং কেউ যদি বলে আমি ফেরেশতা দেখছি, মিথ্যা কথা বলছে। ঠিক জিনও এরকম দেখা যায় না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি কোনো ব্যক্তি বলে তোমাদেরকে জিন দেখছে, তো তার কোনোদিন সাক্ষ্য গ্রহণ করা হবে না, তার সাক্ষ্য বাতিল, মানে এই লোক চরম মিথ্যাবাদী। কারণ আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, জিনকে মানুষ দেখে না, কিন্তু জিন মানুষকে দেখে। জিনকে স্ব-আকৃতিতে দেখে না, মানে জিনের স্ব-আকৃতিতে মানুষ কখনো জিন দেখবে না, শুধুমাত্র নবী রাসূলেরা দেখবেন। নবী রাসূলেরা জিনদেরকে স্ব-আকৃতিতে দেখবেন। নবী রাসূল ছাড়া অন্য কোনো মানুষ জিনদেরকে স্ব-আকৃতিতে দেখবেন না, কিন্তু জিনেরা মানুষকে দেখবেন। তাহলে যে জিনিসকে আমরা কোনোদিন স্ব-আকৃতিতে দেখব না, সেই জিনিসও গায়েবের অন্তর্ভুক্ত। এই গায়েবের উপরে ঈমান আনা, এটা ঈমানের একটা গুরুত্বপূর্ণ অংশ। এই জন্য কেউ যদি জিনকে অস্বীকার করে যে জিন নামে কিছু নাই, তাহলে তার ঈমান থাকবে না। বর্তমানে অনেক প্রগতিশীল, নামদারি, চিন্তাধারী অনেক ভাই বোন আছেন যারা এসব জিনে বিশ্বাস করে না, বলে যে জিন তিন এসব কিছু নাই। এগুলা মানুষের কুসংস্কার, মানুষের ধারণা। এইগুলা যদি কেউ অবিশ্বাস করে, ঈমান চলে যাবে। আচ্ছা, এই জিন যে কথা, আমাকে একবার জিনেরা দাওয়াত দিছে, জিনেরা মাহফিলের জন্য দাওয়াত দিছে। তো আমি ওদেরকে বললাম, আমি তো বুঝি নাই, প্রথমত ধামতি থাকতো, আমি বুঝি নাই, তো জিনেরা দাওয়াত দিছে তো বুঝি নাই। তখন তো আর মোবাইল ছিল না, 3 জন মানুষ ঘরে গেছে, রুমে গেছে, দাওয়াত দিয়ে চলে আসছে। আমিও দাওয়াত সময় মতো চলে আসলাম, আইসে হয়রান হয়ে গেলাম, সব অদ্ভুত কাণ্ড কারখানা। তাই বললাম, আচ্ছা আপনারা আমাকে দাওয়াত কেন দিলেন? হুজুর, আপনি যে কোরআন শরীফ দেখে দেখে ওয়াজ করেন এবং হাতে একটা তসবিহ থাকে, এটা আমাদের কাছে খুব ভালো লাগছে। কথা বুঝলেন? খেতে বসলাম, তা আমি তো আমার গতিতে খাইলাম,
এত বড় বড় বলে ভাত, এক এক বল এক একজনে খেয়ে ফেললো। আমি দুনিয়াত নাই, বুঝছেন? এরপরে কি মাহফিলে কি করতেছে, কয়েকজন মাহফিলে বেহুশ হয়ে পড়ে গেল, ঘুরে পড়ে গেল। পরে আমি বললাম এরা ঘুরে পড়ে গেল কেন? ওরা মিষ্টি বিতরণ করতেছিল, তো মিষ্টি বিতরণ করার সময় কয়েকজন ঘুরে পড়ে গেছে। ঘুরে পড়ে গেল, হুজুর ও বেশি নিছে, ও একবার ওখানে নিছে আবার এখানে নিছে, একটা একটা লাগাই দিছে। কে লাগাইছে কি হয়েছে কেউ তো দেখে নাই, দাম করে পড়ে গেছে। পরে আমি বলতেছি আচ্ছা আমি তো পরীক্ষা করতেছি, এখন মিষ্টি খাবো, রাত বাজে 2টা। হুজুর এখন মিষ্টি আনতে সব দোকান বন্ধ হয়ে গেছে, এখন মিষ্টি আনলে আনতে হবে চুরি করে। এটা ঠিক হবে না, এটা কি হবে না, এটা ঠিক হবে না। হুজুরা চুরি করে মিষ্টি খাওয়াবে, এটা ঠিক হবে না। আচ্ছা আমি কি আমার মাথা ব্যথা করে একটু তেল আনন্দ, একজন দিছে দৌড়, একটা তেলের বোতল নিয়ে আসছে। ওই যে ইন্ডিয়ান একটা লাল লাল কভার একটা নবরত্ন আছে না, নিয়ে আসছে। আমি কোথেকে আনলেন? কলিকাতা থেকে নিয়ে আসছি। বারহাল কথার কথা,